জনগণ তার বাক স্বাধীনতার উৎসব করছে, জনগণ তার নাগরিক অধিকারের উৎসব করছে। বাংলাদেশের জনগণ এই দেশকে নতুন করে গড়ে তুলতে চায়, জুলুম মুক্ত একটা দেশ গড়ে তুলতে চায়, শোষণ মুক্ত একটা দেশ গড়ে তুলতে চায়, বৈষম্য মুক্ত একটা দেশ গড়ে তুলতে চায়, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি একটা দেশ গড়ে তুলতে চায়, সুস্থ অর্থনীতি একটা দেশ গড়ে তুলতে চায়, প্রশাসনিক সংস্কার চায়, বিচার বিভাগের সংস্কার চায়, আইনের সংস্কার চায়, শিক্ষা কারিকুলাম বাতিল করে দেশের ৯৭ জন মানুষের আকিদা বিশ্বাসের সাথে সমন্বয় করে নতুন শিক্ষা কারিকুলাম চায়। এই জনপ্রত্যাশাকে ভিন্ন প্রতিকরণের জন্য সোমবার থেকে গুজব চালানো হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। আমি আমার নিজের এলাকা থেকে সারা বাংলাদেশে খবর নিয়েছি, বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বী কোনো মানুষ আক্রমণের শিকার হয় নাই। যারা অভিযোগ করেছে, যারা মানুষের উপরে জুলুম করেছে, তাদেরকে মানুষ খুঁজে ফিরছে, তাদেরকে মানুষ ঘরে ঘরে তালাশ করছে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই দেশের নাগরিক, সবাই এখানে শান্তিতে আছে, শান্তিতে থাকবে। আওয়ামী লীগ শুধু সংখ্যালঘুদের দোয়াই দিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ময়দানে আমাদেরকে সক্রিয় থাকতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তার মূল্যায়নের সময় করে আসে নাই, শুধু বিজয়ের উচ্ছ্বাসের সময় দিতে। আমরা অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বলি যে জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানে ফসল আপনারা জনগণের দীর্ঘ বঞ্চনা এবং খুবের জীবনের শহীদের বিনিময়ে আপনারা দায়িত্ব নিয়েছেন। আপনারা নতুন সরকার আবার চেষ্টা না করে জনপ্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করবেন, যাতে আগামী দিনের বাংলাদেশ আপনাদেরকে বীরের মর্যাদা দিতে পারে। ভালো থাকুন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।